আমরাও যারা আজকের এই মাহফিলে এসেছি, যারা এইখানে আছি, আমাদেরকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী জায়গা নাই, এই পৃথিবী আমাদের থাকার জায়গা নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের রাখবেন। আবার যখন আল্লাহর হুকুম হয়ে যাবে, আল্লাহর হুকুম যখন জিবরিল আমির আজরাইলের কাছে বলা হবে, আমার আপনার জানটা আজরাইল কবজ করে আল্লাহর কাছে আমাদের রূহটা পৌঁছে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, قُلْ لَوْ كُنْتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ। ভাগ্যে যদি নিহত হওয়া থাকে, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, ভাগ্যে যদি তোমার নিহত হওয়া থাকে, তোমার তকদিরে যদি মৃত্যু থাকে, তুমি যদি বিছানায়ও থাকো, তুমি যদি ঘরের মধ্যে থাকো, ওই বিছানা থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তোমাকে পৌঁছে যেতে হবে। ওই মৃত্যুর হাত থেকে পালানোর ক্ষমতা পৃথিবীর কোন মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়তে বলছেন, তুমি যদি সুদৃঢ় কোন দুর্গের মধ্যে বসবাস করো, সীসা ঢালা নির্মিত সুদৃঢ় দুর্গের মধ্যে থাকো, ওইখানেও আজরাইল চলে যাবে। মৃত্যুর হাত থেকে পালানোর ক্ষমতা কারণ না। একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে বলি। 5টা বিষয়ের এলেম আল্লাহর কাছে আছে, পৃথিবীর কোন মানুষের কাছে নাই। কয়টা বিষয়ের এলেম? একটুখানি ওয়াজ আজকে বুঝে যাবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে, আমাদের লাইফ পরিবর্তন হয়ে যাবে। কারণ কোরআনুল কারীম মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি মৃত্যুর মুহূর্তে, যখন অন্তিম মুহূর্ত, মনে মনে করছেন আর বেশি দিন বাঁচবো না, পুরো হয়ে গেছে, তার জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, যদি মসজিদে নববীর মধ্যে মরতে পারি, মদিনা শহরে যদি মরতে পারি, তাহলে আমার দাফন করা হবে জান্নাতুল বাকিতে, কবর আযাব হবে না, কত সুন্দর মৃত্যু আমার হবে। ইমাম মালিক তিনি আরব দেশের মানুষ ছিলেন, জবরদস্ত আলেম ছিলেন। মদিনাতে মৃত্যুবরণ করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, খাদেম একজন সাথে করে মসজিদে নববীতে তিনি ইতিকাফে বসেছেন। এখানে মৃত্যু হবে, এখানে জানাজা হবে। কিন্তু দীর্ঘদিন হয়ে যায়, মৃত্যুর ফেরেশতা আসে না, মৃত্যু তো আসে না, কতদিন আর ইতিকাফে থাকা যায়। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ এমন সময় একদিন তিনি নিদ্রায় গিয়েছেন, ঘুমের মধ্যে গিয়েছেন, ঘুম এসে গেছে, স্বপ্নে আজরাইল এসে হাজির হয়ে গেছে। স্বপ্নে আজরাইল এসেছে, আজরাইল এসে 5টা আঙ্গুল দেখিয়ে গেলেন আজরাইল, কিন্তু জানটা কবজ করল না। ঘুমের মধ্যে যখন আজরাইল স্বপ্নে এসেছে, ইমাম মালিক মনে করলেন আজরাইল তো এসে গেছে, আমার তো মৃত্যু হবে। কিন্তু আজরাইল জান তো কবজ না করে 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি অস্থির হয়ে গেলেন। আশা ছিল মদিনায় মৃত্যুবরণ করবো, আজরাইল আসলো, কিন্তু আমার তো জানটা কবজ করলো না, হাতের 5 আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। কারণটা কি? ওই সময় তিনি মদিনার বিখ্যাত একজন স্বপ্নের তাবির যিনি করতেন, স্বপ্নের ব্যাখ্যা করতেন, বড় আলেম, তার কাছে তার খাদেমকে পাঠালেন যে একজন ব্যক্তি স্বপ্ন দেখেছেন আজরাইল এসেছে, কিন্তু আজরাইল জানটা কবজ না করে হাতের 5 আঙ্গুল দেখিয়ে চলে গেছে, ব্যাখ্যাটা কি হবে? যখন স্বপ্নের ব্যাখ্যাকার স্বপ্নের কথা শুনেছেন, তখন তার খাদেমকে বলেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কেমন ব্যক্তি দেখেছেন?
ব্যক্তিটা আল্লাহওয়ালা ছিল কিনা, ব্যক্তিটার আমল কেমন ছিল, এগুলো যদি না জানা যায় সঠিক ব্যাখ্যা করা সম্ভব নয়। তোমাকে বলতে হবে কে স্বপ্নটা দেখেছে এবং এই স্বপ্ন যিনি দেখেছেন তার অবস্থা বুঝে আমি স্বপ্নের ব্যাখ্যাটা করতে পারবো। ঘুরে আসলেন, স্বপ্নের ব্যাখ্যা আনতে পারলেন না। ইমামের কাছে বললেন, ইমাম স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে রাজি হন নাই, কারণ তিনি জানতে চেয়েছেন কোন ব্যক্তি স্বপ্নটা দেখেছে, তার পরিচয় না জানলে স্বপ্নের ব্যাখ্যাটা দেওয়া যাবে না। বাধ্য হয়ে ইমাম মালিক বললেন, স্বপ্নের ব্যাখ্যাকারের কাছে গিয়ে বলো এই জামানার ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছেন। যখন স্বপ্নের ব্যাখ্যা যাওয়ার জন্য আবার গিয়েছে, ইমাম মালিক এই স্বপ্ন দেখেছেন। ইমাম মালিকের খাদেম, তুমি ইমামের কাছে গিয়ে আমার সালাম পৌঁছে দাও, আর তাকে বলো সূরা লুকমানের শেষ আয়াতটা পড়তে। অর্থাৎ সূরা লুকমানের শেষ আয়াতটা যদি সে পড়ে, ইমাম পড়ে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, এই জন্য আল্লাহ সবাইকে সকল জ্ঞানের বুঝ আল্লাহ তাআলা দেন না। এক একজনের বুঝ আল্লাহ তাআলা এক এক রকম দিয়েছে। ইমাম মালিক তামাম পৃথিবীর ইমাম, কিন্তু তিনি স্বপ্নের তাবির করতে পারেন নাই, অনেক কিছু তিনি বুঝেন নাই, কিন্তু একজন আলেম, অন্য আলেম, তিনি এই ব্যাখ্যাটা বুঝছেন। ইমাম মালিক যখন এই খবর শুনলেন, সাথে সাথে কোরআনটা নিয়ে আসলেন, বললেন কোরআনটা নিয়ে আসো। সূরা লোকমান বের করলেন। সূরা লোকমান বের করার পরে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ালামু ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া লা তাদরি ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। ইমাম মালিক আশ্চর্য হয়ে গেল, সত্যি তোমার স্বপ্নের ব্যাখ্যা তো এই আয়াতের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও পৃথিবীর মানুষ, 5টা বিষয়ের এলেম আমি আল্লাহর কাছে আছে। কয়টা বিষয়ের এলেম আল্লাহর কাছে আছে? জোরে বলতে হবে, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, জেনে নাও, 5টা বিষয়ের এলেম আমি আল্লাহর কাছে সংরক্ষণ করেছি। আমি আল্লাহ ছাড়া এই 5টা বিষয় কাউকে আমি জানাই নাই। 1 নম্বর হচ্ছে কিয়ামত কখন সংঘটিত হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, অবশ্যই কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে আছে, আর দুনিয়ার কাউকে আমি দেই নাই। এমনকি যিনি সিংহা হাতে করে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করার জন্য, ওই ইসরাফিলও জানে না কখন কিয়ামত সংঘটিত হবে। কে জানে? জোরে বলতে হবে, কে জানে? আল্লাহ। কিয়ামত কখন হবে? আমাদের দেশের কিছু আলেম মাঝে মধ্যে বলে, ওই 25 সালে কিয়ামত হবে, এরকম বলে না? এই কোরআনের আয়াতের সাংঘর্ষিক। আল্লাহর কোরআন বলছে, আমি আল্লাহ ছাড়া কিয়ামত কখন সংঘটিত হবে পৃথিবীর আর কোন মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত জানে না। আর আমি বলে দিচ্ছি যে কিয়ামত 28 সালে কিয়ামত। এই গানের গান, কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন। কিয়ামতের কি সম্পর্কে বলেছেন? আলামত, যে কিয়ামতের আগে দুনিয়ার অবস্থাটা কেমন হবে। কিন্তু কিয়ামত কখন হবে এই কথা কি আল্লাহ রাসূল বলেছেন? 2 নম্বর, ওয়াইনাসিলুল গায়সা, ও কখন বৃষ্টি হবে, এইটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। মেঘমালা পরিচালনা করেন যেই ফেরেশতা, তার নাম কি?
বলেন তার নাম কি? মিকাইল। আচ্ছা, তিনি জানেন? তিনি জানেন? জানেন। তার ক্ষমতা নাই, যতক্ষণ না আল্লাহ নির্দেশ না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা মিকাইল জানে না কোন মেঘে বৃষ্টি হবে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়াইনাহু বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে আকাশে উত্থিত করি, এরপরে ওইগুলিকে মেঘমালায় পরিণত করি, মেঘমালায় পরিণত করি, এরপর বাতাসকে হুকুম করি, বাতাস মেঘমালারে টানতে টানতে নিয়ে যান, বাতাস মেঘমালারে টানতে টানতে অনেক দূর নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এবার বাতাসকে হুকুম করেন, মেঘকে হুকুম করেন, মেঘ তোর মধ্য থেকে যে বৃষ্টি আমি আল্লাহ তাআলা দিয়েছি, যে বৃষ্টির বোঝা তুমি বহন করছো মেঘ, তোমার মধ্য থেকে এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি নিক্ষেপ শুরু করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যখন অর্ডার করি, আমি যখন হুকুম দেই, মেঘ তখন আর মধ্য থেকে বৃষ্টি বর্ষণ করেন। এমন বৃষ্টি বর্ষণ করেন মাঝে মধ্যে সমস্ত পৃথিবী যেন তলিয়ে যায়। ঠিক কিনা? কে বৃষ্টি বর্ষণ করান? জোরে বলেন, কে বৃষ্টি বর্ষণ করান? আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকা ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা يخرج به زرعا مختلفا الوانه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না, তোমাদের অন্তর্দৃষ্টি দিয়ে, বাসার দিয়ে কি তোমরা দেখো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, আবার ওই বৃষ্টির পানি আমি স্রোত দ্বারা প্রবাহমান করি, নদী নালা খাল বিল প্রবাহমান করি, আবার সেই বৃষ্টি থেকে চৈত্রের খরায় ফেটে চৌচির হওয়া জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রং বেরঙের ফসল উৎপাদন করি। সুবহানাল্লাহ। এটা কার দয়া? বলেন, কার দয়া? বৃষ্টি কোন বেগে হবে আর কোন বেগে হবে না, এটা কে জানে? আল্লাহ। ইনাসবিলু গায়সা। 3 নম্বর হচ্ছে ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি জন্ম নেয়, মায়ের পেটে কি সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, নাকি পঙ্গু হবে না ভালো হবে, না রোগগ্রস্ত হবে, কে জানে এটা? নাকি মানুষ জানে? আল্ট্রাসাউন্ড করে জানে না? কে বলতে জানে? জানে। আল্ট্রাসাউন্ড করে জানা যায় না? আগেই তো বলে ছেলে হবে না মেয়ে হবে, বলে না? বলে। আল্ট্রাসাউন্ড করে যেটা জানে, ওই মায়ের গর্ভের সন্তানের বয়স যদি 6 মাস না হয়, তাহলে তো জানার কোনো ক্ষমতা নাই। কয় মাস বয়স লাগে? 6 মাস। তারপরে জানতে পারে। কিন্তু মায়ের পেটে যখন জন্ম নেয় 3 মাস, তখন তার মধ্যে হার্ট তৈরি হয়ে যায়, তার মধ্যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায়, তখন সে খাদ্য গ্রহণ করে, তখন কি মেডিকেল সায়েন্স জানতে পারে? যখন পরিপূর্ণ আকৃতি হয়ে যায়, তখন মেডিকেল সায়েন্স আল্ট্রাসাউন্ড করে জানতে পারে। কিন্তু যখন সৃষ্টি হলো, সৃষ্টি করলেন মহান রব, ওই সময় আল্লাহ খালি জানে? বলে জানে? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুর আমার, এজন্য 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাতৃগর্ভে কি সন্তান জন্ম নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর হচ্ছে অমা তাদরি নাফসুম বিআইয়ি
আমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল আপনি কি ভক্ষণ করবেন, কি খাবেন? আগামীকাল গদা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আগামীকাল গদা শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয়, কিন্তু এখন থেকে 1 ঘন্টা পর এটা হচ্ছে গদা। এটা কি গদা? যারা হজে গেছেন দেখবেন মক্কার পুলিশরা বলে সুয়াই গিদ্দান। কি বলে না? সুয়াই গিদ্দান মানে সামনে যা। কোথায় যা? সামনে যা। গিদ্দান, এই গিদ্দান এই গদা শব্দ থেকে। অর্থাৎ আপনি যখন 1 মিনিট পরে কোনো কিছু করবেন, ওটাই হচ্ছে কি আগামীকাল। এখান থেকে আপনি বাড়িতে যাবেন, এখন যে যেতে পারছেন, কি বলে যেতে পারছেন নাকি? তাহলে যাবেন, এটা ভবিষ্যৎ। এটা কি? অর্থাৎ সকল ভবিষ্যৎকে বোঝানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন গদা শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তুমি আগামী ওয়াক্তে কি ভক্ষণ করবে, কি খাবে, ওইটা তুমি জানো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার জন্য এখানে খিচুড়ির ব্যবস্থা করেছে, খাবেন, তাই তো? এখন সবাই খেতে পারবে তার নিশ্চয়তা আছে? এটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আগামীকাল তুমি কি খাবে, কি ভক্ষণ করবে, তোমার তকদিরে কোন খাবার লেখা আছে ওইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এজন্য অনেক সাজগোজ করেন, বিবাহের খানা খাওয়ার জন্য বের হয়েছে বাড়ি থেকে, গাড়ি একটা ভাড়া করেছে হাইস মাইক্রো, গাড়ি নতুন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই বিয়ের খাবার খাওয়ার মতো সৌভাগ্য হয় না। রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বরও মারা গেছে, বরযাত্রীও মারা গেছে। এরকম ইতিহাস বাংলার জমিনে আছে না? না আছে? একটা না, হাজার হাজার হাজার। আগামীকাল তুমি কি ভক্ষণ করবে, কি খাবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন ঠিক কিনা? আশরাফুল আলম ভাই মারা গেছেন হজরের সময়, তাই তো? তার আশা ছিল আগামী সকালে নাস্তা করবো বাড়িতে। নাস্তা তো কিছু অ্যারেঞ্জমেন্ট হইতো নাকি? হয় ডাল ভাত, নাই রুটি, নাই কিছু খেতেন তো নাকি? কিন্তু সেই খাবার তার তকদিরে ছিল না, তকদিরে ছিল না। খাবার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন। এটা হচ্ছে ইমানদারদের, এটা মনে রাখতে হবে। আমার মৃত্যু অবধারিত, কখন আমার মৃত্যু আসবে তার কোন নিশ্চয়তা নাই। এজন্য মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর আল্লাহ তাআলা বললেন ও মুসলমান, তোমার মৃত্যু কোন ভূমিতে হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে তোমার মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কেউ জানে না তোমার মৃত্যু এই চান্দোয়ালি হবে, নাকি ঝিনাইদহ রোড অ্যাক্সিডেন্ট হবে, নাকি তোমার মৃত্যু অন্য কোন দেশে যে হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। 23 সালে হজের সফরে আমাদের এই ঝিনাইদহের এক ভাই ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, রবিউল ইসলাম। হজ করে আসার পরে, হজ শেষ হওয়ার পরে হঠাৎ অসুস্থ হলো। আমরা আল নূর হাসপাতাল মক্কার হাজিদের ফ্রি চিকিৎসা করে কোটি কোটি টাকা ব্যয় করে সেখানে ভর্তি করালাম। ভাই সুস্থ হলো। তিনি খুব করে দাবি করছিলেন যে ভাই ওইবার আমাদের মদিনার খবর ছিল 7 দিনে। উনি বলছিলেন ভাই একটু বেশি দিন থাকার ব্যবস্থা কি করা যায় না মদিনায়? আমি বললাম যে ভাই এটা তো আমাদের কোনো হাতে নাই, এটা সৌদি গভর্নমেন্টের হাতে। কারণ আমাদের বাসা ভাড়া এবং যাতায়াত, এই যে প্ল্যান শিডিউল, এইটার বাইরে আমাদের কিছু করার নেই। খুব রাগুনি করলেন যে ভাই মদিনায় আমার থাকার খুব ইচ্ছা, একটু বেশি দিন যদি মদিনায় থাকতে পারতাম ভালো লাগতো। আর আল্লাহ যদি তকদিরে লেখে তাহলে আপনার থাকা হবে, আর যদি আল্লাহ তকদিরে না লেখে মদিনায় থাকা হবে। সুস্থ হলেন, মদিনায় আসলেন।
দুপুরবেলা ফ্লাইটে ওঠার জন্য মদিনা থেকে ফ্লাইট গাড়ি চলে আসছে। এমন সময় হঠাৎ রবিউল ইসলাম অসুস্থ হলেন, আবার হাসপাতালে নিয়ে গেলেন। আমাদের আর এক রবিউল ভাই মদিনায়, এই মাধবপুরে বাড়ি আমাদের রবিউল ভাই, তাকে আমরা ডাক দিলাম, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার লিখে দিল সে মারা গেছে। কি হয়েছে? মারা গেছে। তার মৃত্যু কোথায় লেখা ছিল? বলে কোথায় লেখা ছিল? তার আশা ছিল মদিনায় বেশি দিন থাকবে। আল্লাহ এমন ভাবে তার মৃত্যুটা লিখছে, ওই মদিনায় কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে লিখে রেখেছেন। বলে আল্লাহু আকবার। বাড়ি আসার শুরু হয়, তার সাথে তার নিষেধ ছিল। ওইবার হজে স্বামীর লাশটা রেখে তিনি চলে আসলেন বাংলাদেশ। মৃত্যু এটা ফয়সালা কোথা থেকে হয়? বলে কোথা থেকে হয়? এই পাঁচটা বিষয় এলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে আছেন। এই পাঁচটা বিষয়ের এলেন দুনিয়ার কোন মানুষের কাছে আমি দেই নাই। ইমাম মালিক যখন আয়াত তেলাওয়াত করলেন, উনি তো অর্থ বুঝতেন। আয়াত তেলাওয়াত করার সাথে সাথে বললেন, আমি তো ভুল সিদ্ধান্তের উপরে ইতিকাফে বসেছি। কি সিদ্ধান্তের উপরে? আমি তো মরার জন্য আসছি, মদিনায় মরবো। কিন্তু আল্লাহ যদি মদিনায় আমার মৃত্যু না লিখে রাখেন, আমি যদি 1000 বছর মদিনায় থাকি, আমার কি মওত হবে? ইমাম মালিক তিনি ইতিকাফ ভঙ্গ করলেন। ওইবার তিনি আমিরুল হজের ভাষণ দিলেন, আরাফাতের ময়দানে হজ্জের ভাষণ দিলেন। এর বেশ কিছুদিন পরে ইমাম মালিকের মৃত্যু হলো ওই মদিনা। কিন্তু যখন তিনি মরার জন্য প্রস্তুতি নিয়েছেন, তার মৃত্যু তো আল্লাহর খাতায় লেখা নেই, তার মৃত্যু হয় নাই। অনেকদিন জীবিত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মওত লিখেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই দোয়ার মাহফিল থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সবসময় মৃত্যু তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কোথায় যাও, কি করো, সব কিছু লিখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতা রেকর্ড না করে। অর্থাৎ আমাদের চলন বলন, আমাদের কথাবার্তা, যা কিছু করি, যা বলি, সব কিছু আল্লাহর খাতায় লেখা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আমলনামা আমাদের হাতে দিব্য চোখে সব ধরিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলেছেন, আমাদের আমলনামা যখন আমাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, ফেরেশতারা দেবেন, আমরা তখন অস্বীকার করব, এত খারাপ কাজ তো দুনিয়ায় করি নাই, অতিরিক্ত লেখা হয়ে গেছে এখানে। এটা মানুষের স্বভাবজাত প্রকৃতি। জোরে বলেন ঠিক কিনা? এই যে একজন মদখোর, মদ খায়, মদখোর বাংলাদেশে আছে না নাই? নিশাখোর আছে না নাই? এই কদিন আগে কালীগঞ্জে নিশাখোর ধরা পড়েছে। আমরা পত্রিকায় দেখছি, সে নেশাখোরের বাড়ি এবারে মজুয়ারি। দেখছেন আপনারা? বাড়ি মনে এই চামদোয়ালি গ্রাম, এই চামদোয়ালি আমার মনে পড়ছে। আমি পত্রিকায় পড়ছিলাম এবং এটা নিয়ে একটা নিউজ নেশাখোরও আছে। তা কোথায় আছে? এই চামদোয়ালি। আপনারা যারা আছেন চামদোয়ালি ভাইরা, পর্দার আলের মায়েরা, বোনেরা, আপনার সন্তানদেরকে নেশাখোর বানাবেন। নেশাখোর যদি বানান তাহলে বিপদ আছে না নাই? বলেন বিপদ আছে না নাই? তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তোমরা যে নেশার পিছনে ছুটতেছ, তোমরা দুনিয়া যেমন ভোগ করার জন্য যাচ্ছ, আদালতে আখিরাতে তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। আল্লাহ কাউকে ছাড় দেবে? ছাড় দেবে? প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহর কাছ থেকে কেউ রেহাই পাবে না।
আপনি যদি একজন মৎখরকে বলেন, এই মৎখর, ওর যদি শক্তি থাকে আপনার নাকের বারান্দা উড়াই দেবে, মৎখর বলি দেখো না। এই যারা নেশাখোর ধরা পড়ে ওদের হয়ে নেশাখোর, নেশাখোর বেড়াচ্ছে, ওর যদি শক্তি থাকে তাহলে ও কিন্তু আপনার বিচার করবে। সুযোগ থাকলে নাকের বারান্দায় মারবে একটা কি, নেশাখোর বলি। আসলে এই যে অন্যায় কাজগুলো কেউ স্বীকার করতে চায় না, এবং কিয়ামত সেম কাজ হবে। মানুষ বলবে, আল্লাহ আমার এই আমলনামায় এত এত খারাপ কাজ, এত খারাপ কাজ আমি করি। অর্থাৎ ফেরেশতারা কিন্তু অতিরিক্ত লিখেছে। ফেরেশতারা কি ঘুষ খায় নাকি ফেরেশতারা কারোর কথা শুনে আপনার আমলনামায় বেশি অপরাধী লিখে দেন? কোন ঘুষ বাণিজ্য চলে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের কথার জবাব দিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার জীবনের ভিডিও চিত্রটা তার চোখের সামনে তুমি চালু করে দাও। গুনাহ করার বয়স তোমার হয়ে গেছে, ওই সময় থেকে আমার আপনার ভিডিও চিত্র আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দেবেন। আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করেছিল। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকবৃন্দ, তোমার আমলনামাগুলি লিখে রাখছেন। সবকিছু শুধু লেখা নাই, আল্লাহর ক্যামেরায় ভিডিও হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন যখন মানুষের সামনে ভিডিও চিত্র যখন চালু হয়ে যাবে, মানুষ অস্বীকার করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিন মানুষের জিহ্বা, মুখ, ঠোঁটটা সেলাই করে দেওয়া হবে। ইয়াউমা নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠোঁটটা যখন সেলাই করে দেওয়া হবে, কথা বলার শক্তি নাই, সব বন্ধ হয়ে যাবে। হাত সাক্ষ্য দেবে, এই হাত দিয়ে যত অন্যায় কাজ করেছো। পা সাক্ষ্য দেবে, যত অন্যায় কাজ করেছো। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন জবান খুলে যাবে। জবান দিয়ে আমার আপনার সব খারাপ কাজের হিসাব আল্লাহর দরবারে তুলে ধরবেন। মানুষ এই ভিডিও চিত্র যখন দেখবে, আশ্চর্য হয়ে বলবে, মালি হাযাল কিতাব। কি আশ্চর্য ধরেন আমলনামা, যার মধ্যে কোনো কিছু বাদ পড়ে নাই। আমি যা করেছি, শয়নে স্বপনে জাগরণে, গোপনে যে কাজটা করেছি, প্রকাশ্যে যে কাজটা করেছি, বড় যে গুনার কাজটা করেছি, ছোট যে গুনার কাজটা করেছি, সবের মধ্যে লিপিবদ্ধ আছে। এমনকি আমি অন্তর দিয়ে খারাপ কাজের পরিকল্পনা করেছিলাম, ইল্লাহসাহা, খারাপ কাজের পরিকল্পনা করেছিলাম, ওইটা কাজে পরিণত করি নাই। সেইটার দিক নির্দেশনা ওই ভিডিও চিত্রের মধ্যে থাকবে। বাঁচার রাস্তা আছে? বলেন, বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা। এই জন্য আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, জীবন যতদিন আছে ততদিন পর্যন্ত হকের বাইরে যাব না, কোরআনের বাইরে যাব না, রাসূলুল্লাহর সুন্নাহর বাইরে যাব না। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর, তাকবীর, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, আল কোরআনের আলো, তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার আলোচনা বেশিক্ষণ করার পরিকল্পনা নেই, কারণ ডেড লাইন দিয়ে আছে, এর মধ্যে শেষ করতে হবে। এখন আমি যে কথা এতক্ষণ বলতে চেয়েছি বা বুঝাতে চেয়েছি, মৃত্যু আমাদের জন্য অবধারিত। মৃত্যু আমাদের জন্য, আশরাফুল আলম ভাই যেই মৃত্যুর মুখোমুখি হয়েছেন, আমি এবং আপনিও সেই মৃত্যুর মুখোমুখি হব নাকি হব না? হব। এখন ভাই বুঝেন না কেউ,
এর বাইরে উঠবেন না। সেই মৃত্যুর মুখোমুখি আমাদের হতে হবে এবং মৃত্যু আসার সাথে সাথে আমাদের বিচার শুরু হবে। কি শুরু হবে? বিচারটা কেমন হবে? কুরআনুল কারীমে আমাদেরকে সব আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি কোন মুসলমান, কোন মানুষ এই পৃথিবীতে কুরআন না মেনে মৃত্যুবরণ করে, খুব ভালো করে বুঝুন, কুরআন না মেনে, কুরআনের আইন বিধান শাসন না মেনে মৃত্যুবরণ করে, মরার সাথে সাথে আল্লাহর কোরআন বলছে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? কথা কার? আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 55 নম্বর আয়াতে বলেছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আত্তাবিউ, তোমরা মেনে নাও, অনুসরণ করো, আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আহসান শব্দ দিয়ে ব্যাখ্যা করেছেন। আহসান শব্দটি হাসান শব্দের সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিল, অর্থাৎ এই কিতাবের সমতুল্য সুন্দর কিতাব আকাশের জমিনে, আকাশের নিচে জমিনের উপরে আর নাই। তার নাম কি? কুরআন। তার নাম কি? قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন একটা কিতাব আমি তোমার উপর অবতীর্ণ করেছি, এই কিতাবের ব্যাখ্যা লেখার জন্য যদি সমুদ্রের সব পানিগুলি কালি হয়ে যায় আর সব গাছগুলি যদি কলম হয়ে যায়, এই কালেমার ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা, সব কালি শেষ হয়ে যাবে, 7 সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, সব গাছগুলি কলমগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার যদি সব আনা হয়, আবার লেখা শুরু হয়ে যায়, সমস্ত কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে আসাম কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাবকে মেনে নাও, কিতাব অনুসরণ করো। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে, কি আসার আগে? আযাব। আযাব বলেছেন না মৃত্যু বলেছেন? বলেছেন। কি বলেছেন? আযাব শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে আজরাইল এসে তোমার জানটা কবজ করার সাথে সাথে তুমি যদি কোরআন না মেনে মৃত্যুবরণ করো, মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কথা আমার না? কোরআন। কোন সূরা? জুমার। বলেন কোন সূরা? আয়াত নম্বর কত? 55। বাড়িতে যে মিলাবে। কথা বুঝা গেছে? তাহলে আমাদের মৃত্যু আসার আগেই, মৃত্যু আসবে অবধারিত, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। সেই মৃত্যু আসার আগেই আল কোরআনকে মেনে নিতে হবে। কোরআনের বাইরে অন্য কোন আদর্শ মানার কোন সুযোগ নয়। যদি মানেন, গ্রহণ করবে। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার এই কোরআনের মধ্যে যে ইসলাম আছে, এই কোরআনের মধ্যে যে ইসলাম আছে, এটা পূর্ণাঙ্গ ইসলাম। জোরে বলেন, কি ইসলাম? এই কোরআনের বাইরে যদি তুমি কোন আমল করো, কোন দিন তালাশ করো, কোন পদ্ধতি সিস্টেম তালাশ করো, আল্লাহর কোরআন বলছে তোমার আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল
আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কার কথা? এখন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে আল কোরআনের বাইরে একজন মুসলমানের যাওয়ার কোনো ইখতিয়ার নয়, কোনো সুযোগ নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই, যারা বলে 1450 বছর আগেকারের কোরআন দিয়ে এখন আর সমাজ চলে? আছে। আমার অনেক বন্ধু সংগঠনের ভাইরাও ইদানিং আমাদের কোরআন তালিম, মহিলারা কোরআনের তালিম করে, সেটাই বাধা দেয়। আহা, তুমি তো ফ্যাসিবাদ যে আচরণ করতো সেই আচরণ শুরু করেছো, সেই আচরণটা মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআন প্রেমিকদের বিরুদ্ধে যে আচরণ শুরু করেছিল, তোমার আচরণ তো সেদিকেই যাচ্ছে। জোরে বলে ঠিক না? তুমি তো ধ্বংসের দিকে যাচ্ছ। কারণ কোরআনের বিরোধিতাকারী এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। কথাকার ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছে তারা তাদের মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহর আলোর নাম কি? কোরআন। জোরে বলেন, আল্লাহর আলোর নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী কি করে এই বাংলাদেশে? আপনাদের জানা আছে না নাই? আমার পাশে বসে আছে আকবর ভাই, আরে চেনেন না? যেদিকে পাপ কাজের দিকে দাওয়াত দেন, আপনাদের খারাপ কাজের দিকে দাওয়াত দেন। ইউনিয়নের দায়িত্বশীল যারা আছে, আপনাদেরকে কোনো খারাপ অন্যায় কাজের দিকে একটা দিনের জন্য দাওয়াত দিয়েছে? তারা কি কোরআনের বাইরে, হাদিসের বাইরে তাদের জীবন পরিচালনা করে? তোমরা কোনো এদের দূরে দেবো। আদর্শকে মোকাবেলা করো। আদর্শকে কোন ঠুনকো বিষয় দিয়ে যদি মোকাবেলা করতে যাও, আল কোরআনের আদর্শের কাছে তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। প্রাণপ্রিয় ভাইরা, ইসলাম বিরোধী যারা ছিল, ইসলাম বিরোধী যারা করেছে, তাদের পরিণাম ভালো হয়েছে? বলেন, ভালো হয়েছে? বদরের যুদ্ধে এই কোরআন প্রেমিকদেরকে শেষ করে দেওয়ার জন্য আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা করছে। কোন যুদ্ধে? বলেন, কোন যুদ্ধে? বিজয় আল্লাহ কাদের দিয়েছে? সংখ্যা ছিল মুসলমানরা কম না বেশি? মাত্র 313 জন 1000 সৈন্যের মোকাবেলায় লড়াই করে বিজয় অর্জন করেছিল আল্লাহর সাহায্যের মাধ্যমে। জোরে বলেন ঠিক কিনা? বেশ কিছুদিন পরে, বদরের যুদ্ধের পরে, যেহেতু আজকে আশরাফ ভাইয়ের দোয়ার মাহফিল, এই জন্য আমি ঘটনাটা বলছি। বেশ কিছুদিন পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর সাথে আবু জেহেলকে যে কবরে কবর দেওয়া হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছিল, আবু জেহেলের কবরের সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন, ও আবু জেহেল, আবু লাহাব, ও আবু জেহেল, ইসলামের দুশমনী যারা করেছ, কোরআনের দুশমনী যারা করেছ, তোমরা কি তোমাদের সেই প্রতিদান পেয়েছ নাকি? আল্লাহ এবং আল্লাহ নবীর ওয়াদা কি তোমরা পূর্ণ পেয়েছ নাকি? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মৃত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আবু জেহেল মারা গেছে, উমাইয়া ইবনে খালদ মারা গেছে, এই গর্তের মধ্যে তাদেরকে শায়িত করা হয়েছে, মাটি চাপা দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তারা তো মৃত দেহ, আপনি যে কথাগুলি বলছেন, আপনার কথাগুলি কি তারা শুনতে পাচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন, ওমর, সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহ নবী বললেন, ওমর, আমি যে কথাগুলো বলছি তুমি যতটুকু শুনতে না পাচ্ছ, ওই কবরবাসী তার চাইতেও বেশি শুনতে পাচ্ছে। অর্থাৎ আবু জেহেল শুনতেছে কোথা থেকে? বলেন, কোথা থেকে শুনতেছে? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আর যাই করেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার অনুসারী আপনারা হতে চান না।
আপনার আদর্শ দিয়ে মোকাবেলা করেন। আপনার আদর্শ যদি এই বাংলার মানুষ পছন্দ করে, তাহলে আপনার আদর্শের দিকে তারা যাবে। আর যদি বাংলার মানুষ আল কোরআনের আদর্শকে গ্রহণ করে, রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করে, আপনার সেই আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে বাধা দেওয়ার কোনো ইখতিয়ার নয়। ইখতিয়ার আছে? সম্মানিত ভাই, আমরা চাই সহাবস্থান, আমরা সকলে মিলে এই পৃথিবীতে বসবাস করব, বাংলাদেশে বসবাস করব। কারণ আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমাদের পরিচয় কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদার অধিকারী করেছি। আল্লাহু আকবার। সেই মর্যাদা নিয়ে আমরা মিলেমিশে বাস করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আর কয়েকটি কথা বলে আমি শেষ করবো, সময় খুব বেশি নাই। তবে আমি আপনাদের অনুরোধ করব, আজকের এই দোয়ার অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, এই যে কবর, এই কবরে আমাদেরকে যেতে হবে নাকি? কবরে যাওয়া লাগবে না? কবরে যাওয়া লাগবে। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ মুসলিমের হাদিস। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীদেরকে বলছেন, ইযা দাফানতুমুনি, যখন আমাকে দাফন করবা তোমরা, যখন মৃত্যুবরণ করবো, আমাকে যখন দাফন করবা, তাকুমু হাওলা কাবরি, আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে। তার সাথীদেরকে বলছে, আমাকে যখন কবরস্থ করবে, আমাকে কবরের মধ্যে শায়িত করার পরে আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ একটা উট জবেহ করে সেই উটের গোশত বন্টন করা পর্যন্ত যতটুকু সময় লাগে, ততক্ষণ পর্যন্ত আমার কবরের সামনে তোমরা পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে। আমর ইবনে আল-আস বলছেন, তোমার জন্য দাঁড়িয়ে থাকবে ওই কবরের মধ্যে আমি যাতে একাকিত্ব ফিল না করি, আমি যাতে মনে করি আমার সাথে অনেক লোক আছে, আমি সাহস হারিয়ে না যাই। আবার আমি আল্লাহর দূতরা যখন আসবে আমাকে প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব যাতে আমি সুন্দর করে দিতে পারি। ও আমার সাথীরা, আমাকে কবরস্থ করার পরে এই প্রশ্নের জবাবগুলো না দেওয়া পর্যন্ত তোমরা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে। কবর অনেক কঠিন জায়গা। এই কবরের চিন্তা আমাদের সকলের অন্তরে জাগ্রত করা দরকার। কবর কখন চলে আসবে আমরা কেউ জানি না, মৃত্যু কখন আসবে তার তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মা খাদিজা ইন্তেকালের পূর্বে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনোদিন কোনো দাবি করি নাই, মরণের আগে একটা দাবি আপনার কাছে। আল্লাহ নবী বললেন, কি আমার কাছে দাবি তোমার? মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন দাফন করবে, আমি যতক্ষণ ওই কবরের তিনটা প্রশ্নের জবাব না দিতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবর ছেড়ে যাবেন না। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমার আবদার আমি কবুল করলাম। মা খাদিজার ইন্তেকাল হলো, মা খাদিজার ইন্তেকাল হলো, সেই কবরটা আমি দেখেছি। মা খাদিজার কবরের কাছে আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবীরা চলে আসছেন, আল্লাহর নবী এখনো দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তো চলে গেল, আপনি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছেন? আল্লাহ নবী বললেন, আমি অপেক্ষায় আছি, আল্লাহর ফেরেশতারা আমার খাদিজার কাছে প্রশ্ন করবে, আমার খাদিজা যতক্ষণ ওই প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি কবর ছেড়ে যাব না। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আপনার অপেক্ষা করা লাগবে না। মা খাদিজার ওই প্রশ্নের জবাবগুলো স্বয়ং আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই কবরের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে।
কবর খুব কাছাকাছি, মৃত্যু আসার সাথে সাথে কবরে শায়িত করা হবে। ঘর বাড়ি সব পড়ে থাকবে, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, সন্তান সন্ততি, একটা কিছু আমার সাথে যাবে না। কাপড়ের 3 টুকরা কাপড় ছাড়া সব দুনিয়ায় পড়ে থাকবে। এই জন্যই কবরের চিন্তা আমাদের বেশি বেশি করা দরকার। আল্লাহ নবী বলেছেন, হাদিসটা তেলাওয়াত করেছিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা খোলা থাকে। একটা হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, সাদকা জারিয়া, এমন কাজ যেটা আপনি করেছেন যে কাজের মাধ্যমে মানুষ উপকৃত হয়, মানুষ লাভবান হয়। আপনি যদি ওই মাঠের মধ্যে একটা গাছ লাগিয়েছেন, ওই গাছ যখন ছায়া দেয়, মাঠে যত কৃষক কাজ করে যখন ক্লান্ত হয়ে যায়, অতীত যখন যায় ক্লান্ত হয়ে যায়, যদি ওই গাছের নিচে একটুখানি ছায়ায় আরাম করে, ওই ব্যক্তি যদি আপনার জন্য দোয়া নাও করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় ওই ব্যক্তির পক্ষ থেকে সওয়াব লিখে দেয়। আও ইলমুন ইনতাফা বিহি, এমন এলেম যা মানুষ উপকৃত হয় শুনলে, এমন দিনের এলেম যে আপনি শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার কারণে মানুষ উপকৃত হয়েছে, মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। যে ব্যক্তি হিদায়াতের রাস্তা খুঁজে পেয়েছে, ওই ব্যক্তি যতদিন ওই আমলটা করবে, আপনি যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষার কারণে আপনার আমলনামায় ওর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করতে থাকবে। আও আলাদুন সালিহুন ইয়াদউ লাহুম, এমন এক সন্তান যদি রেখে যাও, যে এক সন্তান তুমি মৃত্যুবরণ করলে, মৃত্যুর পরে তোমার কবরের সামনে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করেন, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে অকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে যে সন্তান দোয়া করে, ওই সন্তানের দোয়া কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় পৌঁছাতে থাকবে। রব্বুল আলামিন আমাদেরকে ওরকম নেক সন্তান যাতে দান করেন। আমাদেরকে চেষ্টা করা দরকার, আমরা আমাদের সন্তানদের জন্য কিছুই করে যাই না। আমরা আমাদের সন্তানদেরকে এমন ভাবে পড়ালেখা করাই, কিভাবে আমার সন্তান ডিসি হতে পারবেন, কিভাবে আমার সন্তান জজ হতে পারবে, কিভাবে আমার সন্তান পুলিশের এসপি হতে পারবে, কিভাবে বড় সরকারি কর্মকর্তা হবে। এইভাবে আমার সন্তানের পিছনে আমরা খরচ করি। আমার সন্তানকে ইংরেজি পড়ায়, আরবি ইংরেজি পড়ায়, অঙ্ক পড়ায়, কিন্তু আমার সন্তান আমার মৃত্যুর পর আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে। এই জন্য কোরআন শিক্ষা দেওয়া দরকার, ইসলাম শিক্ষা দেওয়া দরকার। আমরা মুসলমান, আমার সন্তানকে ওই শিক্ষাটা এখন দেই না। জোর বলে ঠিক কিনা? দেখেন, আমরা আমাদের সন্তানদেরকে ভালো চাকরি পাবে, ভালো ব্যবসা করবে, এই জন্য আমাদের সন্তানদেরকে ইংরেজি শেখায়। ইংরেজি কম পারে, এই জন্য প্রাইভেট দিই, কি দেয় না, অঙ্ক প্রাইভেট দিই। কিন্তু আমরা আমার সন্তানকে কোরআন শিক্ষা করার জন্য, ইসলাম শিক্ষা করার জন্য আমার সন্তানকে আমরা আরবি টিচার দিই না, কোরআন শিক্ষা করার জন্য কোরআনের টিচার দিই না। করে বলে ঠিক না? আপনি আমি নাজাত পাবো? নাজাত পাবো? এত সহজ নাই। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। যখন আপনার সন্তানের জাহান্নামের ফয়সালা হবে, কিসের ফয়সালা হবে? জাহান্নামের ফয়সালা হবে। আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দেন নয়, কোরআন শিখান নয়, সে জাহেল হয়েছে, জালেম হয়েছে, এখন জাহান্নামে যাচ্ছে সে। ওই সময় সে বলবে, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও কাজের কারণে আমরা কত বড় ফেলেছি। আপনি পিতা হিসেবে যদি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা না দেন, এই কারণে যদি আপনার সন্তান জাহান্নামে যায়, আপনি নাজাত পাবেন? পাবেন নাজাত? আপনি মা হিসেবে আপনার সন্তানকে যদি দ্বীন শিক্ষা না দেন, আর এই কারণে আপনার সন্তান যদি জাহান্নামে যায়, আপনি মা হিসেবে কখনোই নাজাত পাবেন না। কার কথা? কোরআনের কথা। বলেন কার কথা? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
আজকে তাদেরকে পদদলিত না করা পর্যন্ত জাহান্নামে যাব। এই জন্য ভাইরা, আজকের এই দোয়ার মাহফিল থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ। আমাদের সন্তানরা কি ভবিষ্যৎ। আপনি কি রেখে যাচ্ছেন, কত টাকা রেখে যাচ্ছেন, কত ঘর বাড়ি রেখে যাচ্ছেন, গাড়ি বাড়ি রেখে যাচ্ছেন, এই চিন্তা না করে আপনি কত সুন্দর একটা সন্তান রেখে যাচ্ছেন, একজন আলেম সন্তান রেখে যাচ্ছেন, এই চিন্তাটা আমাদের বেশি করা দরকার। 50 বছর পর আমরা কারা বেঁচে থাকবো? এখানে যারা আছে কয়জন বেঁচে থাকবো? এই বাচ্চাগুলো আছে, এগুলো বেঁচে থাকবো। আমরা কোথায় যাবো? আজকে আমার আপনার দাদার কবরে কয়জন যায়? কয়জন যায়? কেউ যান, মনে থাকে। আপনি যেমনি ভাবে আপনার দাদাকে ভুলে গেছেন, আপনার পিতাকে ভুলে গেছেন, আপনি যদি সত্যিকার অর্থে আপনার সন্তানকে এরকম দিন শিক্ষা না দিতে পারেন, আপনার সন্তানও আপনার ইন্তেকালের পরে আপনার কথা ভুলে যাবে। আপনার জন্য দোয়া করবেন। কাজেই আপনার আমলের দরজা সব কি হবে? সব বন্ধ হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমাদের আশরাফুল আলম ভাই মারা গেছেন, তার স্ত্রী আছেন, তার ভাইরা আছেন, কোন সন্তান তার নাই। আমরা সেই ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তার জীবনের সব ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। বলেন আমিন। জি, আমাদের রোকন বোন ফাতেমা আপা, ওই একই দিন তার পিতা মারা গেছেন, ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করব। আমাদের সন্তান আদি যারা আছে তাদের জন্য আমরা ভালো এলমি সন্তান হোক, এর জন্য দোয়া করব। আমাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব, গ্রামবাসীর জন্য দোয়া করব, দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।